প্রিয় উপস্থিতি, দুনিয়াবী জীবনকে সহজ করার জন্য, দুনিয়াবী জীবনকে সহজ করার অন্যতম একটা মাধ্যম হইল ওয়াদা ঠিক রাখা। মানুষের দুনিয়াবী জীবনকে সহজ করার জন্য কি অন্যতম একটা মাধ্যম হইল ওয়াদা ঠিক রাখা। আপনার যদি প্রতিশ্রুতি ঠিক থাকে, আপনার যদি কথার সাথে কাজের মিল থাকে, আপনার যদি ওয়াদা ঠিক থাকে, আপনার পকেটে যদি টাকা নাও থাকে, আপনি বাজারের মধ্যে গেছেন, আপনার চাউলের দরকার, চাউল ওনার কাছে গিয়ে চাউল চাবেন, চাউল আপনাকে দিয়ে দিবে। আপনার যদি ওয়াদার ঠিক থাকে, কথার সাথে কাজের মিল থাকে, আপনি বাজারের মধ্যে গেছেন, আপনার চাউল আপনার তেলের দরকার, দোকানওয়ালার কাছে যাবেন, দোকানওয়ালা আপনাকে তেল দিয়ে দিবে। আপনার গোস্তের দরকার, দোকানওয়ালার কাছে যাবেন, গোস্তওয়ালা আপনাকে গোস্ত দিয়ে দিবে। কেন দিবে, কি কারণে দিবে? এর কারণ কি? এর কারণ হইল যে আপনার কথার সাথে কাজের মিল আছে, আপনার ওয়াদার ঠিক আছে, আপনার ওয়াদার ঠিক আছে। আর যদি আপনার ওয়াদার ঠিক না থাকে, কথার সাথে কাজের মিল না থাকে, তাহলে অনেক সময় আপনি যখন বিপদের মধ্যে পড়ি এবং অন্যের কাছ থেকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার মাধ্যম হিসাবে তাকে তালাশ করি এবং সে ইচ্ছা করলে তার সেই জিনিসের মাধ্যমে আমার বিপদ থেকে আমাকে উপকৃত করতে পারে, আপনার বিপদ থেকে আপনাকে উপকৃত করতে পারে। তো এমন অবস্থায়ও আপনি তার থেকে যেই জিনিসের মাধ্যমে নিজেকে বিপদ থেকে উদ্ধার করার চিন্তা চেতনা করব, অনেক সময় দেখবেন যে সে আর আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে না। অর্থাৎ আমি যা তার কাছে চাবো তা তার কাছ থেকে পাবো না। কেন পাবো না? কি কারণে পাবো না? এর কারণ কি? এর কারণ হইল আমার কথার সাথে কাজের মিল নাই, আমার ওয়াদার ঠিক নাই, আমার ওয়াদার ঠিক নাই। প্রিয় উপস্থিতি, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা দীনা লিমান লা আহদা লাহু, যে ওই ব্যক্তি যেই ব্যক্তির ওয়াদা ঠিক নাই, লা দীনা তার মধ্যে কোনো দিন নেই, তার মধ্যে ইসলাম নাই যেই ব্যক্তির মধ্যে ওয়াদার ঠিক নাই। কেননা একজন দিনদার ব্যক্তি যার মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞানও থাকবে, সে কখনো ওয়াদাকে খিলাফ করতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যেও ওয়াদাকে পূর্ণ করার ব্যাপারে কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং এর পাশাপাশি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে একথাও বলেছেন যে এর পরেও যদি কোনো ব্যক্তি তার ওয়াদার বরখিলাপ করে, ওয়াদা দেওয়ার পরে ওয়াদাকে পূর্ণ না করে, তো এই ওয়াদাকে পূর্ণ না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন, ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন। আল্লাহ পাক স্বয়ং নিজেই কুরআনুল কারীমের মধ্যে ওয়াদাকে পূর্ণ করার ব্যাপারে কঠোর ভাষা উচ্চারণ করেছেন এবং এর সাথে সাথে একথাও বলেছেন যে যদি কোনো ব্যক্তি ওয়াদা দেওয়ার পরে তার সেই ওয়াদাকে পূর্ণ না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তাকে সেই ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক বলেন, ওয়াউফু বিল আহদি, যে উম্মত সকল শুনো, ওয়াউফু, তোমরা মানুষের কাছে যেই ওয়াদা করবে, তোমরা মানুষকে যেই প্রতিশ্রুতি দিবে, বিল আহদি যেই প্রতিশ্রুতি দিবে, ওয়াউফু সেই প্রতিশ্রুতি সেই ওয়াদা তোমরা পুরা করবে। ওয়াউফু বিল আহদি, ওয়াদা দিলে সেই ওয়াদাকে পূর্ণ করবে, করার জন্য চেষ্টা করবে। যদি না করো, ইন্নাল আহদা কানা মাসউলা, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুমি ওয়াদা পূর্ণ করো নাই, এই ওয়াদা পূর্ণ করো নাই কেন, এর কারণ কি, এ ব্যাপারে আমি আল্লাহ স্বয়ং তোমাকে জিজ্ঞেস করব। প্রিয় উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কঠোর ভাষায় তার উম্মতকে এই মেসেজ দিয়েছেন, এই বার্তা দিয়েছেন যে তোমরা যে কোনো জিনিসের ব্যাপারে যখন ওয়াদা দিবে, তোমরা পরিপূর্ণভাবে তোমাদের ওয়াদাকে পূর্ণ করার জন্য চেষ্টা করবে। এরপরেও যদি তোমরা কেউ তোমাদের ওয়াদাকে পূর্ণ না করো, করার জন্য চেষ্টা না করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে ইন্নাল আহদা কানা মাসউলা, আমি আল্লাহ তোমাদেরকে এ ব্যাপারে জিজ্ঞেস করব। প্রিয় উপস্থিতি, এরপরও দেখবেন খুবই দুঃখজনক হলেও এটাই সত্য যে তা সত্ত্বেও দেখবেন অনেক নামি দামি মানুষ, অনেক বড় ব্যক্তিত্বের মানুষ, অনেক বুজুর্গ মানুষ, অনেক আলেম, অনেক শিক্ষিত মানুষ, তাদের কথার সাথে কাজের মিল নেই, ওয়াদার সাথে তাদের কথার কোনো ঠিক নেই। ওয়াদা করে একটা, কিন্তু ওয়াদা অনুযায়ী, প্রতিশ্রুতি অনুযায়ী ওয়াদাকে পূর্ণ করে না, ওয়াদাকে পূর্ণ করে না। প্রিয় উপস্থিতি, এখন আসি, আমরা অনেকে জানি যে শুধুমাত্র ওয়াদা বলতে লেনদেন, টাকা পয়সার লেনদেনকে শুধুমাত্র অনেকে আমরা ওয়াদা বুঝি।
বাস্তবে কি শুধুমাত্র টাকা পয়সা লেনদেনে ওয়াদা বলা হয়? কিতাবের মধ্যে বলছে যে না, শুধুমাত্র টাকা পয়সার লেনদেনকে ওয়াদা বলা হয় না, বরং ওয়াদা হইল 6 প্রকার। কয় প্রকার ওয়াদা? 6 প্রকার।